প্রিমিস বেবি। আরে আরে ছাড়ো আমাকে, তুমি এগুলা কি করতেছো? আচ্ছা প্রিমিস, তুমি নাকি 5 লাখ টাকার লটারি পাইছো, এটা কি সত্যি? হ্যাঁ, আমি 5 লাখ টাকা লটারি পাইছি, কিন্তু আমার মনে হয় না তোমার এই ব্যাপারে কোনো লেনাদেনা থাকতে পারে। প্রিমিস মনে মনে বুঝতে পেরে যায় আসলে সুনয়রা এখন কেন তার কাছে এসেছে। তার এই ব্যবহার দেখে প্রিমিস মনে মনে হাসতে থাকে। প্রিমিসের বিশ্বাস হচ্ছিল না যে টাকার জন্য মানুষ এত পাগল হতে পারে। প্রিমিসের মুখে এত কড়া কড়া কথা শুনে সুনয়রার মন ভেঙে যায়। প্রিমিস তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। সুনয়রা মনে মনে ভাবছিল এত সহজে প্রিমিসকে এখন আর গলানো যাবে না। আরে তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমরা এর সাথে কত সুন্দর মুহূর্ত কাটাইছিলাম? আমাদের দুইজনের কত সুন্দর একটা রিলেশন ছিল। তুমি যদি এই কথাগুলা 5 লাখ টাকা পাওয়ার আগে বলতা, তাহলে আমি তোমাকে হাসতে হাসতে সমস্ত টাকা তোমার কাছে দিয়ে দিতাম। আমার টাকা পয়সার কোনো দরকার নাই, কিন্তু এইবার আমি আর বলত হব না। আমাকে এই কথাটা বলার জন্য, এমনকি বোঝানোর জন্য অনেক ধন্যবাদ যে তুমি আমার ভালোবাসা না, আমার টাকার প্রয়োজন। আর তোমাকে যতই টাকা দেওয়া হোক না কেন, তোমার কাছে টাকার প্রয়োজন কোনোদিনই শেষ হবে না। প্রিমিসের কথা শুনে সুনয়রা একদম নিস্তব্ধ হয়ে যায়। প্রিমিসের অনেক দিনের ইচ্ছা ছিল তাকে এই কথাগুলা শোনাবে, কিন্তু সে এগুলা বলতে পারেনি। এগুলা প্রিমিসের মনে এতদিন জমেছিল, যেটা সে এখন বের করলো। এরপর প্রিমিস সেখান থেকে চলে যেতে থাকে। সেটা দেখে সুনয়রার অনেক খারাপ লাগতে থাকে। তার এটা ভেবে খারাপ লাগতেছিল না যে তার সাথে প্রিমিসের ব্রেকআপ হয়ে গিয়েছে। তার খারাপ লাগছিল এর জন্যই যে সে প্রিমিসের সাথে থাকলে এই 5 লাখ টাকা সে এখন উড়াতে পারতো। প্রিমিস যখন চলেই যাচ্ছিল তখন সে ভাবে আজকে যদি সে এই চান্স ছেড়ে দেয় তাহলে সে আর কোনোদিন প্রিমিসকে পটাতে পারবে না। প্রিমিস দাঁড়াও দাঁড়াও, শুইনা যাও, আমার একটু কথা আছে। আজকে যাই হয়ে যাক, প্রিমিসকে যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক প্রিমিসকে বোঝাতেই হবে। তার সমস্ত মান সম্মান পেছনে রেখে আবারও সে প্রিমিসকে বোঝানোর চেষ্টা শুরু করে দেয়। সে প্রিমিসের এই 5 লাখ টাকা কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না, তাই সে আবার প্রিমিসের কাছে যায়। প্রিমিস তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আর আগের মতো নাই। আমি যেই প্রিমিসকে ভালোবাসছিলাম তুমি সেই প্রিমিস না, তুমি এখন অনেক রুড হয়ে গেছো। প্রিমিস কোনো উত্তর দেয় না। সে সুনাইরার এই কথাগুলো সহ্য করতে পারছিল না। আর সুনাইরা যখন বুঝতে পারে প্রিমিস কোনোভাবেই মানবে না, তাই সে তাকে মানানোর জন্য বলে, প্রিমিস আমি তোমার সাথে এর জন্য ব্রেকআপ করছি যাতে আমার জন্য তোমার কোনো ক্ষতি না হয়। আমি এগুলো শুধু তোমার ভালোর জন্য করছিলাম। প্রিমিসের মন গলানোর জন্য সে মুহূর্তের মধ্যে একটি গল্প সাজিয়ে ফেলে। সে প্রিমিসকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য নতুন নাটক শুরু করে। প্রিমিস কিছুই বলে না, সে শুধু চুপচাপ শুনছিল। প্রথমে আমরা যখন একসাথে ছিলাম তুমি আমার জন্য অনেক মেহনত করতা। তুমি আমার জন্য কসমেটিক কিনে আনতা, জামা কাপড় কিনে আনতা, আমাকে গিফট দিতা, খাইতে নিয়ে যাইতা, ঘুরাইতে নিয়ে যাইতা। আমি জানি এগুলো করতে তোমার অনেক কষ্ট হইতো, তাই আমি রাসেলের আব্বুর কোম্পানিতে জব শুরু করি। আর এর জন্য আমি মনে করছিলাম আমি তোমাকে সময় দিতে পারবো না, আর এগুলো ভেবে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। সত্যি সত্যি কি তুমি এর জন্য আমার সাথে ব্রেকআপ করছো? তোমার কি এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না? তা না হলে আমি কেন তোমাকে রাইখা অন্য কারো কাছে যাব বলো? সুনাইরার এই কথা শুনে প্রিমিসের মন একটু নরম হয়ে যায় দেখে সুনাইরার কনফিডেন্স আরো বেড়ে যায়। এরপর সে প্রিমিসকে আরো পটানোর জন্য বলে, প্রিমিস এখন আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে মানে আমাদের কাছে এখন 5 লাখ টাকা আছে। এর জন্য তোমার আর আমার এখন কোনো কাজ করা লাগবে না, আর নাইবা আমাদের টাকার প্রয়োজন আছে। প্রিমিস সুনাইরার মনের কথা বুঝতে পেরেছিল। সুনাইরা যতই বলছিল তার জন্য শুধু তার ঘৃণাই আসছিল। এরপর প্রিমিস কিছু বলার আগেই সুনাইরা বলে, প্রিমিস তুমি এবার বুঝতে পারছো আমাদের ব্রেকআপ করার মূল উদ্দেশ্য কি ছিল। কিন্তু এখন আমাদের তো আর চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমার কাছে এখন টাকা আছে। আচ্ছা, কোনোভাবে তুমি কি আমার সাথে এর জন্য আসতে চাইতেছো না তো যে আমার কাছে এখন টাকা আছে? এর সাথে আমার কি লেনা দেনা তোমার কাছে টাকা আছে কি নাই? আমি তো তোমার সাথে ছিলাম যখন তোমার টাকা ছিল না। তোমার টাকা নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি তো তোমাকে নিয়ে চিন্তা হয়। আমি তোমার জন্য রাতে কান্নাও করি। প্রিমিসের দিকে তাকিয়ে সে এই কথাগুলো বলছিল, কিন্তু গতকাল পর্যন্ত তো সে প্রিমিসের দিকে তাকাতেই ঘৃণা করত, কিন্তু আজকে সে প্রিমিসের দিক থেকে চোখ সরাতেই রাজি না। প্রিমিস আমি তোমার কাছ থেকে যখন দূরে সরে যাই তখন আমি বুঝতে পারি যে আমি আসলে তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার থেকে আমাকে অনেক দূরে রাখার চেষ্টা করছিলাম, ভাবছিলাম তোমার জায়গায় অন্য কাউকে আনলে হয়তো আমি তোমাকে ভুলে যাব।
আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি যাতে আমি তোমাকে ঘৃণা করতে পারি, কিন্তু আমি তোমাকে বলতে পারি নাই। তোমার কথাই আমার খালি মনে পড়ে। এখন যদি তোমার পকেটে একটা টাকাও না থাকে তাহলে আমি তোমাকে আর ছাড়বো না। এগুলা বলতে বলতে সে একদম কান্না করে দেয়। সে তার কান্না করা চোখ দিয়ে প্রিমিসের দিকে তাকিয়ে থাকে আর তাকে বলে, প্রিমিস, চলো আমরা আবারও একসাথে যাই। আমরা আজকে একসাথে ঘুরবো, খাবো, আনন্দ করব। সুনাইরার এই সমস্ত কথা শুনে প্রিমিস এইবার একটু ইমোশনাল হয়ে যায়, কারণ প্রিমিস তো সুনাইরাকে আগে সত্যিকারের ভালোবাসতো। আজ সুনাইরার মুখ থেকে এগুলো শুনে সে তার আবেগকে ধরে রাখতে পারে না। প্রিমিসের মনে হচ্ছিল সুনাইরা সত্যিই চেঞ্জ হয়ে গিয়েছে, আর সুনাইরা চেঞ্জ হওয়ার কারণে প্রিমিসও তার জন্য প্রস্তুত। আচ্ছা সোনাইরা, তোমার যদি দরকার হয় তাহলে আমি তোমার অ্যাকাউন্টে এখন 20-30 হাজার টাকা পাঠিয়ে দেই। আরে পাগল হয়েছে নাকি? আমি তো তোমার এখনই বললাম আমি এগুলো টাকার জন্য করতেছি না। এগুলো তুমি তোমার কাছে রেখে দাও। আমার যখন দরকার হবে আমি তখন তোমার কাছ থেকে চেয়ে নিব। সুনাইরার এই চেহারা দেখে প্রিমিসের আরো বিশ্বাস হয়ে যায় তার কোনো টাকার প্রয়োজন নেই, না সে টাকার পিছনে ছুটছে। সে প্রিমিসকে ভালোবাসে, এটা সে প্রিমিসকে বুঝাতে সক্ষম হয়, আর প্রিমিস সেটা বিশ্বাস করে নেয়। এরপর তারা দুইজন কলেজ থেকে বের হয়ে একটু দূরে যায়, আর সেখানে তারা দেখতে পায় কিছু ব্যানার টানানো আর কিছু লোক একসাথে জড়ো হয়ে কি যেন করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা পিছনের বস্তি থেকে আসছি। বস্তিতে টাকা ছেলেমেয়েদের পড়ালেখার জন্য টাকা পয়সা কালেক্ট করতেছি। ওদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়, টাকার জন্য ওরা পড়ালেখা করতে পারে না। তাই আমরা ওদের জন্য ডোনেশন তুলতেছি যাতে ওরাও পড়ালেখা করতে পারে, আর আপনারা সবাই ওদেরকে সাহায্য করুন। প্রিমিস আর সুনাইরার সামনে সেখান থেকে একজন আসে টাকা তোলার জন্য। সেখানে থাকা বাচ্চাদের দেখে প্রিমিসের অনেক মায়া হয়, তাই সে বলে, আপনারা এখানে খুব ভালো একটা কাজ করতেছেন, তাই আমিও এখানে কিছু টাকা ডোনেট করতে চাই। ধন্যবাদ ভাই, আপনি চাইলে এই কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন। এটা সরাসরি আমাদের ব্যাংকের সাথে কানেক্টেড। এরপর সে প্রিমিসকে একটি কোড দেয়, আর প্রিমিস সেটি স্ক্যান করে সেটির মধ্যে 4,50,000 টাকা পাঠিয়ে দেয়। যখনই প্রিমিস টাকা দেয় তাদের কাছে মেসেজ চলে যায়। এত টাকা তাদের সব কালেকশন মিলেও হয়নি যত টাকা প্রিমিস একেবারেই তাদেরকে দিল, আর বাকিরা তো সবাই 10 টাকা 20 টাকা করে দিচ্ছিল। সবাই এটা জানার জন্য আগ্রহ প্রকাশ করে যে আসলে কে এত টাকা ডোনেট করলো। আচ্ছা, এই 4,50,000 টাকা কি আপনি আমাদেরকে দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি। আপনাদের কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি এই টাকাটা দিয়েছি। স্যার, আপনার নাম কি? স্যার, আমি আপনার নাম বলে সবার সামনে আপনাকে সম্মানিত করতে চাই। না, এটার কোনো প্রয়োজন নাই। আমি শুধু বাচ্চাদের একটু সাহায্য করতে চাইছি, এর চেয়ে বেশি কিছু আমার দরকার নাই। সেখানকার সবাই প্রিমিসের দিকে তাকিয়েছিল। সবাই দেখছিল প্রিমিসের এই অ্যাটিটিউড। সবাই ভাবছিল প্রিমিস হয়তো অনেক বড়লোক কেউ হবে। প্রিমিস সবার দিকে তাকানোর পর সুনাইরার দিকে তাকিয়ে বলে, চলো ডার্লিং, আমরা চলে যাই। তুমি 4,50,000 টাকাই ডোনেট করে দিছ, সব টাকা দিয়ে দিছ। প্রিমিস সব টাকা ডোনেট করে দেওয়ার পর এখন কি হবে? সুনাইরা প্রিমিসের দান করাতে কি খুশি হবে, নাকি সে তার আসল রূপে বের হবে? প্রিমিস কি এটা সুনাইরাকে দেখানোর জন্য ইচ্ছা করে করেছে? প্রিমিস কি আসলেই তাকে বিশ্বাস করেছিল, নাকি তার অন্য মতলব ছিল? প্রিমিস কি আসলে বোকা, নাকি বোকা হওয়ার ভান ধরে? আগামী পর্বগুলো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেগুলো যদি সবার আগে আপনি দেখতে চান তাহলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন দিবস গেমিং এর প্রিমিসের ভিডিওগুলো আপনার কেমন লাগে।